আসসালামু আলাইকুম। এটা সবাই আপনারা চিনেন, এগুলো হলো পনির। কিন্তু পনিরের মধ্যেও কিন্তু আসল এবং নকল আছে, যেটা আমরা কেউই জানি না। আমি নিউ মার্কেট গিয়েছিলাম পনির কেনার জন্য। একটা দোকান থেকে সবসময় পনির কিনি, আর আমার সাহেবও পনির খেতে পছন্দ করে। এখানে প্রচুর প্রোটিন পাওয়া যায় পনির থেকে। সেজন্য এই পনিরটা যখন আমি খেয়েছি, এটা বেশ ভালো লাগছে পনিরটা। এটা মজাদার পনির। কিন্তু এর পরবর্তীতে আমি তাকে বলছি যে, আঙ্কেল আপনার দোকান থেকে তো সবসময় নেই, আপনি হলো এটার মতোই আরেকটা পনির দেন। তো উনি কোনো কথা না বলেই উনি আমাকে এই পনিরটা দিয়ে দিছে। এই পনিরটা দেখেন, এই পনিরটার অবস্থা দেখেন আর এটার অবস্থা দেখেন, পার্থক্য কিছু কিন্তু আছে। হ্যাঁ, তো এইটা খেতে কাটতে গিয়ে মেয়েকে একটু খাওয়ালাম, দেখলাম যে সম্পূর্ণ টক এবং মুখটা একটু ঝিজায়। তখনই আমি সাথে সাথে আবার নিউ মার্কেটে গেলাম, যেহেতু প্রায় 1.5 কেজির মতো পনির ছিল একটা ইয়ের মধ্যে। তারপরে সে গেলাম, পরে সে অস্বীকার, বলে না এটা আমার দোকানেরই পনির না। তারপর অনেক লোক জড়ো টড়ো করার পরে তারপরে সে এই 2টা পনির কোনো অবস্থাতেই সে মিলাতে পারছিল না। বলে কি যে না, এটা মিলানো যাচ্ছে না, এটা এখন আমি মিলাইতে পারছি, কিন্তু এখানে আবার একটু সে রাজিই না, বলে যে না এটা আমার দোকানের পনির না, এটা অন্য দোকান থেকে আপনি কিনে নিছেন। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে অনেক করার পরে তারপরে হলো এই পনিরটা আবার আমি আনলাম। তাইলে আপনারা অবশ্যই কাউকে বিশ্বাস না করে দেখে খেয়ে তারপর একটা জিনিস আনবেন, না হলে আপনারা ঠকবেন।